গুলি আমাদেরকে দিয়ে দাও, আমরা মক্কা মদিনা ছেড়ে তুর্কি চলে যাব। তারা নবী পাকের তাবাররুকাতকে নিয়ে, আল্লাহর নবীর ব্যবহারকৃত সামানকে নিয়ে মক্কা মদিনা ত্যাগ করে তুর্কিতে চলেছেন। এই জন্য পৃথিবীর সবচাইতে বড় মিউজিয়াম তুর্কির মধ্যে আমার আপনার নবীর সমস্ত সামান আজ পর্যন্ত সুরক্ষিতভাবে রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা নবীর তাবাররুকাতকে কেন নিলেন? তাদের ক্ষমতা ছিল, তাদের পাওয়ার ছিল। তারা যদি চাইতেন মক্কার মাটিতে পাল্টা জবাব নিতে পারতেন, মদিনার মাটিতে পাল্টা জবাব নিতে পারতেন। কিন্তু তাদের কাছে বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, হুকুমত চাইতে বেশি, রাজত্ব চাইতে বেশি, পাওয়ার চাইতে বেশি নবী এবং নবীর দেশের ইজ্জত ছিলেন। তারা বললেন মক্কা ছেড়ে দিব, মদিনা ছেড়ে দিব, কিন্তু এই জায়গায় রক্ত বের করব না। তাই তারা সেই জায়গা ছেড়ে তুর্কিতে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন সাউদের সাথে সাক্ষাৎ হলো। আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং মোহাম্মদ বিন সাউদকে এক টেবিলে বসালো। এক টেবিলে বসে তাদেরকে চুক্তিপত্র করে দিল যে সৌদি আরব তোমাদের দখলে যখন চলে আসবে, এই সৌদি আরবের বাদশা হবে মোহাম্মদ বিন সাউদের খানদানের লোক। যতদিন তোমাদের দখলে থাকবে মোহাম্মদ বিন সাউদ সৌদি খানদান ব্যতীত অন্য খানদানের কোনো ব্যক্তি এই দেশের রাজা হতে পারবে না। আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে কি বললো আমেরিকা, ইসরায়েল, আমেরিকার বার্তানিয়া, যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যত খানদান হবে এই আরবের মাটিতে, মক্কাতে, মদিনাতে, সারা আরবে হুকুমত চলবে মোহাম্মদ বিন আলে সৌদ, মোহাম্মদ বিন সাউদের খানদানের। আর এখানে ধর্ম চলবে, ফতোয়া চলবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজি দিয়ে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যে আকীদা, ওই আকীদাতে মক্কা মদিনা চলবে। সে কোরআনের বিপক্ষে হোক, হাদিসের বিপক্ষে হোক, নবীর বিপক্ষে হোক, সাহাবার বিপক্ষে হোক, এই মক্কা মদিনাতে যেই ফতোয়া দেওয়া হবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফতোয়ার সাথে যদি মিল থাকে ওই ফতোয়া দেওয়া হবে, যদি মিল না থাকে ওই ফতোয়া দেওয়া হবে না। এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর লোক এই আরবের মাটিতে ধর্ম পরিচালনা করবে। ধর্ম, যে কোনো মাসলা মাসাইল সব এদের গোষ্ঠীর লোক প্রচার করবে। এই জন্য আজ পর্যন্ত মক্কার মাটিতে নজদ থেকে যে ফতোয়া দেওয়া হয় পুরো আরবে লাগু করা হয়। আর মোহাম্মদ বিন সাউদের গোষ্ঠীর লোক যে বাচ্চা জন্ম নিবে তার গোষ্ঠী ব্যতীত অন্য কেউ রাজা হতে পারবে না। রাজ পর্যন্ত চালু আছে। এটা কে চালু করেছেন? আমেরিকা এবং ইসরায়েল চালু করে, আমেরিকা এবং বার্তানিয়া চালু করে, দুই দেশ মিলে। আরো অন্যান্য ইহুদি খ্রিস্টান দেশ সাপোর্টে ছিল। এবার চলে আসছেন বিরাদর ইসলাম। যখন তারা আরবের মাটিকে দখল করলো, হাজার হাজার মুসলমানকে শিরকের ফতোয়া দিয়ে হত্যা করলো। তাদের আইডিওলজি হলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই যে চারটি মাযহাব রয়েছে, এই চার মাযহাবের মান্যকারী সারা পৃথিবীতে ছিল। একটা মুসলমান চার মাযহাবের বাইরে ছিল না। এই জন্য ফতোয়া দিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পক্ষ থেকে। তার দলের লোক, তার ধর্মের লোক ফতোয়া দিল চার মাযহাব যারা মানে, এই মাযহাব মানা হচ্ছে শিরিক, এরা হচ্ছে মুশরিক। যারা মাযহাব মানে এদেরকে কতল করা ওয়াজিব, এদের সম্পদ লুটমাট করা জায়েজ। চার মাযহাবের মান্যকারীকে মুশরিক বলে ফতোয়া দিল। এখন আপনাকে বলতে চাই বাবা, ইমাম ইবনে মাজাহ মাযহাব মান্যকারী ছিলেন, ইমাম আবু দাউদ মাযহাব মান্যকারী ছিলেন, ইমাম তিরমিজি মাযহাব মান্যকারী ছিলেন, ইমাম নাসাই মাযহাব মান্যকারী ছিলেন, ইমাম ইবনে আবি শাইবা মাযহাব মান্যকারী ছিলেন, ইমাম ইবনে হিব্বান মাযহাব মান্যকারী ছিলেন, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সিউতি
সিউতি, ইমাম ইবনে কোদামা, বড় বড় ইমাম, ইনারা সব মাযহাব মাননেওয়ালা ছিলেন। তো ওয়াহাবি মতবাদের ফতোয়া অনুযায়ী ইমাম তিরমিজিও মুশরিক, ইমাম আবু দাউদও মুশরিক, ইমাম নাসাইও মুশরিক, ইমাম ইবনে মাজাও মুশরিক, ইমাম বুখারীও মুশরিক। কারণ ইমাম বুখারীর ব্যাপারে কেউ কেউ বলেছেন তিনি নিজেই মুজতাহিদ ছিলেন, কেউ কেউ বলেছেন তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। তো ইমাম বুখারীও মুশরিক হলো। এইবার মুশরিকের লেখা হাদিসের কিতাব পড়া যাবে? জোরে বলতে হবে। কোন মুশরিক থেকে হাদিস নেওয়া নাজায়েজ, কারণ মুশরিক মুসলমান নয়। তো ওয়াহাবি মতবাদের জন্য ওয়াহাবি আইডিওলজির ফতোয়া মোতাবেক বর্তমানে তারা ভারতের মাটিতে ইংরেজি হুকুমত যখন ছিল, সানাউল্লাহ অমৃতসরি ওয়াহাবি মতবাদের চিফ মিনিস্টার, ওয়াহাবি মতবাদের ইমাম, নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখতেছেন, ভারতের মাটিতে যখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটাই দেশ ছিল, ইংরেজদের হুকুমত ছিল, তখন ওয়াহাবি মতবাদের আলিম ইংরেজদের কাছে গিয়ে বলেছিলেন যে ওয়াহাবি শব্দটা এখন গালি হয়ে গেছে, তো আমাদের নামটা চেঞ্জ করা হোক। ইংরেজরা দিয়েছিল তাদের নাম আহলে হাদিস। এটা কে লিখছেন? সুন্নি আলিম নয়, আহলে হাদিস মতের আলিম লিখছেন যে আহলে হাদিস নাম এটা ইংরেজদের অনুমতিতে আমরা লিখতে আরম্ভ করেছি। ইংরেজদের হুকুমতের পূর্বে আহলে হাদিস বলে কেউ নিজেকে পরিচয় দিত না। এই জন্য পৃথিবীর মুসলমান মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজিকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজ পর্যন্ত আমেরিকা ফান্ডিং করে। মুসলমানদের এত বড় খেলাফত, খেলাফতে উসমানিয়া, যদি ওয়াহাবি মতবাদ মুসলমানদের ক্ষতি না করত, ইসলামের ক্ষতি না করত, খেলাফতে উসমানিয়াকে টুকরো টুকরো না করত, আজ যদি খেলাফতে উসমানিয়া থাকতো, খোদার কসম খেয়ে বলি আমেরিকার মতো দেশে মুসলমানদের রাজত্ব হতো। মসজিদ আকসার দিকে চোখ তুলে দেখা কোন ইহুদি সাহস পেত না। মক্কা মদিনার মাটিতে যতদিন সুন্নিদের হুকুমত থেকেছে কোন ইহুদি ঢুকতে পারেনি, খ্রিস্টান ঢুকতে পারেনি, মুশরিক ঢুকতে পারেনি, দারুর বোতল পরিবেশ করেনি। যখন ওয়াহাবি মতবাদ ঢুকেছে দারু বিক্রি হয় প্রকাশ্যে। ওয়াহাবি মতবাদ ঢুকেছে, আরবের মাটিতে বেশ্যাখানা তৈরি হয়েছে, আরবের মাটিতে জুয়ার মার্কেট তৈরি হয়েছে, আরবের মাটিতে সিনেমা হল তৈরি হয়েছে, আরবের মাটিতে মন্দির তৈরি হয়েছে। এইগুলো নাপাক জিনিস কারা তৈরি করেছে? এই ওয়াহাবি মতবাদের লোক তৈরি করেছে। ওয়াহাবি মতবাদ তৈরি করেছে। কারণ ওয়াহাবি মতবাদের লোক যদিও ইংরেজরা নাম দিয়ে আহলে হাদিস তাদের নাম রেখেছেন, এই ওয়াহাবি মতবাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। খোদার কসম কে বলি, কোরআন পড়লে সেই কোরআন মান্যকারী হয় না, হাদিস পড়লে হাদিস মান্যকারী হয় না। মনে রাখবেন মুসলমান, যারা নিজেকে হাদিস মোতাবিক চালায়, কোরআন মোতাবিক চালায়, তারা হলো হাদিস মান্যকারী। আর যারা কোরআনকে হাদিসকে নিজের মোতাবিক চালায় তারা কোরআন হাদিস মান্যকারী নয়, তারা হচ্ছে নফসের পূজারী, তারা হচ্ছে নফসের পূজারী। এই জন্য বিরাদর ইসলাম যুগ যুগ থেকে মুসলমান 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। কত রাকাত? মক্কা মদিনার মতন পবিত্র মাটি, উমারে ফারুকের যুগ থেকে নিয়ে করোনা ভাইরাস আসা পর্যন্ত একটা কোন রমজানের মাস যায়নি যে 20 রাকাতের 1 রাকাত কম তারাবি পড়া হয়েছে। কারণ উমারে ফারুক, তিনার পরে উসমান, হযরতে উসমান গনির, তিনার পরে আলী, তিনার পরে হুসেন, তিনার পরে আমিরে মাবিয়া, এইভাবে চলতে চলতে যত লোক পাওয়ারে এসেছেন সবারই যুগে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। আর তারা করোনা ভাইরাসের নামে 10 রাকাতকে বাতিল করে 10 রাকাত পড়তে আরম্ভ করেছে। 10 রাকাত কি করে বাতিল করলো? নজ থেকে ফতোয়া দেওয়া হলো। যখন দেখছে সৌদি হুকুমত নজদের জন্য আল্লাহর নবী বদদুয়া করেছেন, তখন তারা কি করলো? এই নজদের নাম পরিবর্তন করে চেঞ্জ করে নতুন একটা নাম রাখলো রিয়াজ। কি নাম রাখলো?
রিয়াজ নাম রাখলো, তো নাম যদি চেঞ্জ করে দেয় তো জায়গাটা কি চেঞ্জ হবে? জায়গা চেঞ্জ হবে না? মক্কার মতো পবিত্র মাটি থাকতে, মদিনার মতো পবিত্র মাটি থাকতে, এই সারা পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা, তৃতীয় নম্বরে মসজিদে আকসা। মক্কাকে রাজধানী বানাতে পারা যেত, মদিনাকে পারা যেত, কিন্তু ওয়াহাবি মতবাদের আমির মোহাম্মদ বিন সালমান, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রক্তের লোক। এদের মধ্যে করে বাবা মুসলমান নামধারী, কিন্তু মা ছিল ইহুদি, বাবাও ইহুদি, কিন্তু মুসলমান নাম দিয়েছে সৌদি আরবে রাজত্ব করার জন্য। তারা নজদের শয়তানের জায়গাকে নাম পরিবর্তন করে রিয়াজ নাম রাখা হলো। ওই নজ থেকে ফতোয়া দেওয়া হলো 10 রাকাত তারাবি চালু করো, 10 রাকাতকে বাদ দিয়ে দাও। ওই ওয়াহাবি মতবাদের ফতোয়াকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কত রকম চটি বই রেখে ফ্রিতে ফ্রিতে স্কুল কলেজের ছেলেদেরকে দেওয়া হচ্ছে, ফ্রিতে ফ্রিতে মাস্টারদেরকে দেওয়া হচ্ছে, শিক্ষিত লোককে দিয়ে তাদের কিতাব পড়ে পথভ্রষ্ট হচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে আগে এটা জানতে হবে ওয়াহাবি মতবাদ আসলো কোথায় থেকে। এর যদি ইতিহাস জানেন, এর যদি আপনি জন্মের তারিখকে পড়ে নেন, আল্লাহর কসম কে বলি, এই জমিনের মাটিতে ইহুদির চাইতে বেশি, খ্রিস্টানের চাইতে বেশি, মুশরিকের চাইতে বেশি, সব চাইতে বেশি ইসলামের যেই দলটা ক্ষতি করেছে ওটার নাম হচ্ছে ওয়াহাবি মতবাদ। সব চাইতে বেশি ক্ষতি করেছে, আজ পর্যন্ত করছে। একটা গ্রাম 1000 ঘরের বস্তি, 2-10টা ছেলেকে নিজের আওতায় এনে সৌদি আরব থেকে ফান্ডিং দিয়ে, আমেরিকা ফান্ডিং করে সৌদিকে, সৌদি আরব থেকে চতুর সাইডে টাকা পাঠানো হয়। সেই টাকা দিয়ে 1000 বস্তি মুসলিম গ্রামের 10টা ছেলেকে খরিদ করে তাদেরকে ভুলভাল বুঝিয়ে নতুন একটা মসজিদ তৈরি করে দিল। তাদেরকে বলল এই মসজিদে তোমাদের নামাজ হবে না। যেই মসজিদে আপনার আমার পিতা নামাজ পড়েছেন, আপনার আমার বাবা নামাজ পড়েছেন, আপনার আমার দাদা নামাজ পড়েছেন, আমাদের পূর্বপুরুষ যেই জামাতে কায়েম ছিলেন সুন্নি জামাত, ওই জামাতকে শিরক বলে ফতোয়া দিয়ে, বিদআত বলে ফতোয়া দিয়ে নতুন করে মসজিদ তৈরি করে গ্রামের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। বাবা সুন্নি তো বেটাকে ওয়াহাবি বানিয়ে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। ভাই সুন্নি ছোট ভাইকে ওয়াহাবি করে ভাইয়ের সামনে দ্বন্দ্ব লাগাচ্ছে। এই পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত ইংরেজ যখন ডাইরেক্ট ইসলামকে নষ্ট করতে পারলো না, ইহুদি যখন ডাইরেক্ট ইসলামকে ধ্বংস করতে পারে না, এই ওয়াহাবি মতবাদ তৈরি করেছে মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালানোর জন্য, মুসলমানদের মসজিদকে টুকরো টুকরো করার জন্য, মুসলমানদের সমাজকে ভাঙার জন্য। আজ পর্যন্ত আমেরিকা ফান্ডিং দিচ্ছে ওয়াহাবি মতবাদকে। আজকে যদি চোখ না খুলেন, আপনার ভবিষ্যতের পুনর্জন্ম, আপনার আনেওয়ালি নসল এদের নকশে কদমে পাও দিয়ে ঈমান তো ধ্বংস করবে করবে, তলে তলে ইহুদি হয়ে যাবে, নামটা শুধু মুসলমান থাকবে, নামাজ পড়বে, আকীদা ইহুদির থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা যখন কোরআন হাদিসকে নিয়ে পৃথিবীর 1400 বছরের তারিখকে পড়ি, ইতিহাসকে গবেষণা করি, আল্লাহর নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় বড় ইমাম এসেছেন, পূর্বের ইমামগণ লক্ষ লক্ষ হাদিসকে সামনে রেখে আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখবে কিতাব লিখে দিয়ে দিয়েছেন, রাসূল ব্যাপারে কি বিশ্বাস রাখতে হবে কিতাব লিখে দিয়ে দিয়েছেন, কোরআন পাককে কি বিশ্বাস করতে হবে কিতাব লিখে দিয়ে দিয়েছেন। খোদার কসম খেয়ে বলি, আজ থেকে নিয়ে 1450 বছরের মিডিলে যতগুলো মুহাদ্দিস, যতগুলো মুদাক্কিক, যতগুলো ইমাম, যতগুলো ফকিহ আল্লাহর ব্যাপারে আকীদা লিখতে গিয়েছেন, ইমাম বাইহাকি হোক, ইমাম মাতুরিদি হোক, ইমাম তাহাবি হোক, ইমাম ইবনে হাজার আসকালানি হোক, ইমাম কুরতুবি হোক, ইমাম জালালউদ্দিন সিয়ুতি হোক, লাখ লাখ ইমামগণ যারা আল্লাহর ব্যাপারে আকীদা লিপিবদ্ধ করেছেন, সবাই লিখেছেন আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এই পৃথিবীর মুসলমান 1450 বছরের
পুরাতন নবীর দেওয়া ইসলামকে, সাহাবার দেওয়া ইসলামকে, মুহাদ্দিসদের দেওয়া ইসলামকে, সালাফদের দেওয়া ইসলামকে ধুলার সাথে মিশিয়ে দিয়ে আজ কোরআন পাকের অপব্যাখ্যা করে আয়াতে মুতাশাবিহাতকে নিয়ে মানুষদেরকে বুঝাচ্ছে, যুবককে বুঝাচ্ছে, শিক্ষিত সমাজকে বুঝাতে চায়। দেখো আল্লাহ পাক কোরআনে হাতের কথা বলেছেন, দেখো আল্লাহ পাক কোরআনে পায়ের কথা বলেছেন, দেখো আল্লাহ পাক কোরআনে চেহারার কথা বলেছেন, হাত পাও চেহারার কথা বলেছেন। এর মানে আল্লাহর আকার আছে, এর মানে আল্লাহর দেহ আছে। দেহ যদি না থাকে হাত কি করে থাকবে? দেহ যদি না থাকে পাও কি করে থাকবে? দেহ যদি না থাকে চেহারা কি করে থাকবে? এই আইডিওলজি দিয়ে এই কোরআন পাকের পথভ্রষ্ট অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করা হয়েছে। কত নামদারি মুসলমান আজ তাদের কিতাব পড়ে তাদের ভুলভাল বক্তব্য শুনে বিশ্বাস করে আল্লাহর আকার আকৃতি আছে। আমি আপনাকে বলতে চাই মুসলমান, এই কোরআন পাক 2025 সালে আসেনি, এই কোরআন পাক 2024 সালে আসেনি। এই পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাককে আমার মেহবুব, আমার দোস্ত মুহাম্মাদের সিনাতে অবতীর্ণ করেছি। আমার নবী মক্কাতে ছিলেন, পৃথিবীর মানুষ মুসা নবী আল্লাহর কাছে কিছু পাইতে চেয়েছেন, তিনাকে তুর পাহাড়ে যেতে হয়েছে, অন্য অন্য নবীকে অন্য অন্য নির্দিষ্ট স্থানে যেতে হয়েছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবী পাহাড়ে আছেন তো পাহাড়ে কোরআন অবতীর্ণ হয়েছেন। নবী মায়েশার হুজরাতে আছেন, হুজরাতে কোরআন অবতীর্ণ হয়েছেন। নবী মক্কাতে কোরআন অবতীর্ণ হচ্ছে মক্কায়, নবী মদিনাতে কোরআন অবতীর্ণ হচ্ছে মদিনায়। খোদার কসম খেয়ে বলি, নবীর জামানায় কোরআন অবতীর্ণ হয়েছেন কমবেশ 1450 বছর পূর্বে অবতীর্ণ হয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজ থেকে 800 বছর পূর্বের ইমাম যিনারা কেউ 10 লক্ষ হাদিস জানতেন, কোরআন পাকের তাফসীরের কিতাব লিখেছেন, তিনারা কি এই কোরআন পাকের আয়াতগুলি পড়েনি? এই কোরআন পাকের আয়াত কি 2025 ভরা হয়েছে না নবীর জামানায় অবতীর্ণ হয়েছে? খোদার কসম খেয়ে বলি, দুনিয়া পরিবর্তন হবে, আল্লাহর কোরআন পরিবর্তন হতে পারে না। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, 500 বছর পূর্বের মুহাদ্দিস লাখ লাখ হাদিসকে সামনে রেখে 7 লক্ষ 8 লক্ষ হাদিসকে মুখস্থ করার পর বিশ্বের বিজ্ঞান, ইসলামিক বিদ্যানগণ, ইসলামিক জ্ঞানী গুণী পণ্ডিত ফকিগণ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি যাদের থেকে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করি, ইচ্ছা পোষণ করি, তাকে দ্বীনের বুঝ দান করি। যাদেরকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেছিলেন, এই রকম ইমামগণ কোরআন পাকের তাফসীর লিখেছেন। কতগুলো তাফসীরের কিতাব লিখেছেন? 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে জালালাইন লিখেছেন, ইমাম বাগাবী তাফসীরে বাগাবী লিখেছেন, ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদি লিখেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে হাজারো তাফসীরের কিতাব লেখা হয়েছে, কিন্তু সমস্ত কিতাব যদি আমরা পড়ি, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস হাতের অর্থ আকার আকৃতি বলে মানেননি। আজ পর্যন্ত কোন মুফাসসির আল্লাহর চেহারা বলতে আকার আকৃতিকে বুঝাননি। আজ পর্যন্ত কোন মুহাদ্দিস পাও বলতে আল্লাহর আকার আকৃতিকে বুঝায়নি। তারা সকলে বলেছেন আল মুরাদু সূরাতিস সিফাত। আল্লাহ পাক হাত শব্দ ব্যবহার করে, পাও শব্দ ব্যবহার করে, চেহারা শব্দ ব্যবহার করে নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। যদি পূর্বের ইমামের কথা বলি, ইমাম বাইহাকি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাত, এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতিওয়ালা আকীদা নাজায়েজ এবং হারাম আকীদা। ইমাম মাতুরিদি কমবেশ 1200 বছর পূর্বে তাফসীরে মাতুরিদির মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি অবৈধ আকীদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহর ব্যাপারে দেহ অসম্ভব হতেই পারে না। পূর্বের সমস্ত ইমামগণ এই ব্যাখ্যা করেছেন। কিন্তু আপনাকে বলতে চাই, হঠাৎ করে 2000 সালে, 2005 সালে, 2015 সালে, 2020 সালে এরা কারা জন্ম নিল? যারা কোরআন পাকের অপব্যাখ্যা করে আল্লাহর হাত থেকে দেহ প্রমাণ করলো, চেহারাকে দিয়ে আল্লাহর দেহ প্রমাণ করলো। আমরা যখন গবেষণা করি ওয়াহাবি মতবাদের
ইমাম ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছেন, আল্লাহর যেমন মানুষের হাত আছে আল্লাহরও তেমন হাত আছে, যেমন মানুষের পাও আছে আল্লাহরও তেমন পাও আছে, যেমন মানুষের দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে। এত বড় শিরকি আকীদা, এত বড় কুফরি আকীদা আজ 2024 সালে 25 সালে কুরআন পাকের এই ব্যাখ্যা করলো। ফয়সালা আপনারা করেন, বিচার আপনারা করেন। 1450 বছর থেকে নিয়ে প্রত্যেক মুহাদ্দিস ইয়ারা বেশি কোরআন বুঝতেন না আজকের ওয়াহাবি মতবাদের ইহুদি মৌলভী বেশি কোরআন বুঝে। আপনারা বিচার করেন যে পূর্বের সমস্ত মুহাদ্দিস আকীদার ইমাম ইনারা বেশি কোরআন শরীফ বুঝতেন না আজকে বর্তমান ঘুমটাওয়ালা ইহুদি মৌলভী বুঝে। ইহুদি বলার কারণ হচ্ছে সহিহ বুখারীর মধ্যে হাদিস, হযরতে আনাস জুমার দিনে মুসাল্লিদেরকে দেখছেন অনেক সাহাবী মাথাতে ঘুমটা চাদর দিয়েছেন। হযরতে আনাস বললেন, তোমাদেরকে দেখে খাইবার যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। খাইবারের যুদ্ধে যতগুলো ইহুদি ইসলামের বিপক্ষে এসেছিল তাদের সকলের মাথায় এই রকমই ঘুমটা ছিল, যেই রকম ঘুমটা বর্তমান ওয়াহাবি মতবাদের মৌলভী পড়ে। আমার নবী তো টুপি পড়েছেন, উঠান বুখারী শরীফ কিতাবুল লিবাস, আমার নবী তো পাগড়ি পড়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে বাবা 1450 বছরের সমস্ত মুসলমানের আকীদা ছিল আল্লাহ নিরাকার। ওয়াহাবি মতবাদ ছাড়া কোন ব্যক্তির আকীদা আল্লাহ আকার আকৃতি ছিল না। তো আপনাকে বলতে চাই 1450 বছরে ইনারা কি ভুল আকীদা নিয়ে কবরে গেছেন? ইনারা কি ইসলাম ভুল মেনেছেন? আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে পুরাতন আকীদা যেটা নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা, সেই আকীদার প্রতি কায়েম থাকতে হবে। নতুন নতুন দল বের হবে, তারা চিল্লে চিল্লে বলবে আমরা সহিহ হাদিসের লোক, আমরা সহিহ হাদিস মাননেওয়ালা, এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। গলা জোর করতে বলতে জোর করে বলতে হবে আমরা যে ইসলাম শুরু থেকে পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। মডেল ইসলামের কোনো প্রয়োজন নাই, কাটছাট ধর্মের কোনো প্রয়োজন নাই। আমাদের ওটাই আকীদা রাখতে হবে যেটা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা। ওটাই ইসলাম মানতে হবে যেটা বাগদাদের গৌস পাকের ইসলাম, ইমামে আজম আবু হানিফার ইসলাম, যেটা ইমাম বুখারীর ইসলাম, যেটা ইমাম ইবনে আবি শাইবার ইসলাম। আমাদেরকে ওটাই ইসলাম মানতে হবে যে ইসলামের জন্য ইমামে হুসেন নিজের 6 মাসের আলী আসকারকে কাটিয়েছেন, আলী আকবরকে কাটিয়েছেন, নিজের গর্দান দিয়ে ইয়াজিদের হাত থেকে যে ইসলামকে বাঁচিয়েছেন ওই ইসলামের নাম হচ্ছে সুন্নি জামাত। ওই সুন্নি জামাতকে নিয়ে যারা কবরে যাবে তারাই হবে জান্নাতি। বল সুবহানাল্লাহ। নচেত আপনাকে বলতে চাই যদি এই নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে সারা পৃথিবীতে মুর্শিদাবাদ বলে শুধু নয়, যদি সৌদি আরব থেকে ডাকার প্রয়োজন পড়ে ডাকতে পারে, এই মুর্শিদাবাদের মাটিতে বসুক সারা পৃথিবীর দেহবাদী আকীদা রাখনেওয়ালা, আল্লাহর জিসিম মাননেওয়ালা, আল্লাহর দেহ মাননেওয়ালা যত ওয়াহাবি মতবাদের মৌলভী আছে, আমি চ্যালেঞ্জ করতে চাই যদি আমাদের সামনে বসে আল্লাহ পাকের আকার আকৃতি দেহ প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি জীবনে কোনোদিন চেহারাখানা দেখাবো না। আর আল্লাহর কসম খেয়ে বলি যেমন সূর্য দিনের বেলা উঠে চাঁদ রাতে আলো দেয়, খোদার কসম খেয়ে বলি আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। সারা পৃথিবীর সামনে গলা জোর করে প্রমাণ করব আল্লাহ নিরাকার। এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া। ইংরেজদের দেওয়া আকীদা মানলে চলবে না মুসলমান। তো এই আকীদা আসলো কোথায় থেকে? ওয়াহাবি মতবাদের লোক বলে আমরা সালাফদেরকে মানি। সালাফিদেরকে আমরা যখন দেখতে যাই, সালাফ অর্থাৎ পূর্বের মুসলমানকে, তাদের ওটাই আকীদা ছিল যেটা হচ্ছে সুন্নিদের আকীদা। কেমন করে বুঝতে পারবেন মুসলমান? আজ থেকে 750-800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির কবরের উপরে গুম্বাদ তৈরি করেছিলেন, তারা সুন্নি মুসলমান ছিল। আজ থেকে 700
700-800 বছর পূর্বে আরবের মাটিতে আমার নবীর রওজার উপরে হারা গুম্বাদ যারা তৈরি করেছিলেন তারা সুন্নি মুসলমান ছিল। মা ফাতেমার কবরের উপরে যারা তাবু বানিয়েছিলেন, গুম্বদ বানিয়েছিলেন, তারা সুন্নি মুসলমান ছিল। ইরাকের মাটিতে ইমামে আজম আবু হানিফার কবরের উপরে যারা গুম্বাদ বানিয়েছেন তারা সুন্নি মুসলমান ছিল। লেবনান চলে যান, ফিলিস্তিন চলে যান, জর্ডান চলে যান, মিশর চলে যান, এই সমস্ত জায়গাতে যারা আল্লাহর নেক বান্দা আছেন, সাহাবী আছেন, তাবেঈ আছেন, ইমাম মুহাদ্দিস আছেন, তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। কওরির কবরের উপরে 500 বছর পূর্বে গুম্বাদ বানানো হয়েছে। কওরির কবরের উপরে 700 বছর পূর্বে গুম্বাদ বানানো হয়েছে। কওরির কবরের উপরে 1200 বছর পূর্বে গুম্বাদ বানানো হয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান কবরের উপরে গুম্বাদ তৈরি করনেওয়ালার আকীদা রাখনেওয়ালা মুসলমান, এটা নতুন মুসলমান নয়, এটা ওটাই মুসলমান যেই মুসলমান নবী বানিয়েছেন, যেই মুসলমান সাহাবা বানিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে সুন্নি দেখতে পাওয়া যায়। আর ওয়াহাবি মতবাদের 1847-এর পূর্বে কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। চ্যালেঞ্জ করে বলছি মুসলমান, 1847-এর পূর্বে এই জমিনের মাটিতে ওয়াহাবি মতবাদের কোনো মসজিদ নাই, ওয়াহাবি মতবাদের কোনো মাদ্রাসা নাই। আমি বলতে চাই তোমরা যদি পুরাতন দল থাকো, তোমরা যদি 1450 বছর পূর্বে থেকে থাকো, 1847-এর পূর্বে তোমাদের পৃথিবীর জমিনে কোনো মসজিদ কেন নাই, মাদ্রাসা কেন নাই? প্রশ্ন করতে চাই, জাতি জানতে চাই। এই জন্য নাই যে 1847 সালে তোমাদেরকে আমেরিকা ইসরায়েল তৈরি করেছে আর আমাদেরকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে। আমাদের অস্তিত্ব খুঁজো। মসজিদে নববী শরীফ সুন্নিদের মসজিদ, এটা আমরা প্রমাণ করব। একজন মৌলবীর বক্তব্য শুনছি, কলকাতার দিকে একটা বিনা পড়ালেখা মৌলবী বেরিয়েছে, রাজমিস্ত্রি করতে করতে হঠাৎ করে মৌলবী হয়ে গেছেন, স্বপ্নে দেখা মৌলবী। তো স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে, ঘুমিয়ে আছে খাটের উপরে, দেখছে আমি জান্নাতে শুয়ে আছি, স্বপ্নে বিভিন্ন জিনিস সম্ভব। এই মৌলবী বক্তব্য দিচ্ছে তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের, লাল কিলা আমাদের। মুসলমান পরিষ্কার হয়ে যান, খোদার কসম খেয়ে বলি তাজমহল বানানেওয়ালা শাহজাহান বাদশাহ ওয়াহাবি মতবাদের ছিলেন না, সুন্নি মতবাদের ছিলেন। কুতুব মিনার বানানেওয়ালা সুন্নি ছিলেন, লাল কিলা বানানেওয়ালা সুন্নি ছিলেন। এই দেশের মাটিতে যত বাদশাহ এসেছে সবাই সুন্নি এবং হানাফি ছিল মুসলমান। একটা বাদশা দেখা কোন মায়ের লাল যে ওয়াহাবি মতবাদের ছিল? একটা বাদশা কিয়ামত আসা সম্ভব কোন মায়ের লাল একজন বাদশা ওয়াহাবি ছিল দেখাতে পারবে না। কেন ছিল না? এই ভারতবর্ষের মাটি অখণ্ড ভারত ওয়াহাবি মতবাদ থেকে পাক এবং পবিত্র দেশ ছিল। এই নোংরা ডুমু ঢুকেছে 1800 সালে, ইংরেজদের যুগে ঢুকেছে মুসলমান, এদের পূর্বে কোনো অস্তিত্ব ছিল না। আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে একটা দল যদি জান্নাতি দল হয়, সঠিক দল হয়, তার কানেকশন নবী থেকে থাকবে, তার পূর্বে 1450 বছর পূর্বে তার নিশানি পাওয়া যাবে, তার মতদর্শের লোক পাওয়া যাবে। আমি এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম, আমাকে বলছেন হুজুর আপনাদের আকীদার মেল পূর্বের মুসলমানের সাথে পাওয়া যায় না, আপনারা বেরেলি তো 150 বছর পূর্বে তৈরি হয়েছে, আলা হযরত তো 150 বছর পূর্বে। আমি বললাম শোনো, বেরেলভি কোনো নতুন ফিরকা নয়, ইংরেজদের জামানায় ওয়াহাবি মতবাদের ইমাম আহলে হাদিসদের মাথার তাজ ইসমাইল দেহলভি যখন নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছিল, নামাজের মধ্যে যদি গরু ছাগলের শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না। ইংরেজরা যখন দেখলো ভারতের মাটিতে রাজত্ব যদি করতে হয় মুসলমানদের একতাকে নষ্ট করতে হবে, মুসলমানদেরকে ভাগ করতে হবে, তখন তারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নজদির আইডিওলজিকে আরব থেকে ধার করে ভারতের মাটিতে ইসমাইল দেহলভিকে বসালো। সে নিজের কিতাব তাকওয়াতুল ঈমানে লিখলো, নবী মরে মাটির সাথে মিশে গেছে,
লিখেছেন। সেই তাকওয়াতুল ঈমানে লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। সে তাকওয়াতুল ঈমানে নবী ওলিকে চামার চাইতেও নিকৃষ্ট লিখলো। তারপরে দেওবান মাদ্রাসার আশরাফ আলী থানভী ইংরেজি হুকুমাতের 600 টাকা করে বেতন নিয়ে আকীদা লিখলো। হিফজুল ঈমানের 8 নাম্বার পৃষ্ঠায় নবীকে যতটুক ইলমে গায়েব আছে, প্রত্যেক জানোয়ারকে আছে, প্রত্যেক পাগলকে আছে। দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো নবীর পরে নতুন নবীর জন্ম নেওয়া সম্ভব। দেওবান মাদ্রাসার গুরু বারাহিনে কাতিয়ার মধ্যে লিখলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে। এই ধরনের নোংরা আকীদা লিখে মুসলমানকে ভাগ করা হচ্ছিল, নবীর তাওহীন করা হচ্ছিল, আল্লাহকে মিথ্যা বলা হচ্ছিল। ওই সমাতে মুসলমান এইগুলো আকীদাকে দেখে মুসাল্লাতে কান্না করে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। কেউ খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে 2 হাত তুলে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন। কেউ কাবা ঘরের গিলাফকে ধরে কান্না করতেছিলেন, কেউ নবীর রওজাতে কান্না করতেছিলেন। সকলের সামনে একটি দোয়া ছিল, আল্লাহ আমাদের বাড়ি যদি জ্বলে যায় আমরা সহ্য করে নিব, আমার বেটা শহীদ হয়ে যায় আমরা সহ্য করে নিব, আমাদের স্ত্রী বিবাহ হয়ে যাক আমাদের সহ্য হয়ে যাবে। ইমামে হুসেন 6 মাসের সন্তানকে শহীদ করিয়েছিলেন, আমাদের তারিখ ইতিহাস রয়েছেন। কিন্তু রব্বে কাদির আজ তোমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, তোমার নবীর জ্ঞানকে জীবজন্তু পশু পাখির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তোমার নবীর স্মরণ নামাজের মধ্যে গরু ছাগলের স্মরণ চাইতে নিকৃষ্ট বলা হচ্ছে। তোমার নবীর প্রতি সাহাবা বাপকে কুরবান করেছেন, বেটাকে কুরবান করেছেন, গোষ্ঠীকে কুরবান করেছেন। আজকে সেই নবীকে বড় ভাইয়ের সমতুল্য বলা হচ্ছে। তুমি তোমার নবীকে অসংখ্য জ্ঞান দান করেছো, কিন্তু তোমার নবীর জ্ঞানকে শয়তানের চাইতে কম বলা হচ্ছে। আল্লাহ আমাদের জীবন চলে যাক, কিন্তু এমন একজন মুজাহিদকে পাঠিয়ে দাও যে তোমার নবীর ইজ্জতের হিফাজত করবে, এমন একজন আলিমকে পাঠিয়ে দাও যে তোমাকে সত্যবাদী প্রমাণ করবে। আল্লাহর কসম কে বলি, অখণ্ড ভারতের মুসলমান মুসাল্লাতে বসে বসে যখন কান্নাকাটি করতেছিলেন, খোদার কসম কে বলি ওই সময়তে আলা হযরত বরেলির মাটিতে এসেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বই লিখে প্রমাণ করে দিয়েছেন আমার নবীর মতন জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে জ্ঞান দান করেনি। আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে না। নবীর সম্মান আল্লাহর পরে সবচাইতে বেশি, নবী পাকের জ্ঞান সৃষ্টির সবচাইতে বেশি। ইমাম আহলে সুন্নাত আলা হযরত সারা পৃথিবীতে 1000 কিতাব লিখে ওয়াহাবি দেওবন্দীদের আল্লাহ এবং রাসূলের গুস্তাখি করার এমন ভাবে পোস্টমর্টম করেছেন যে সারা পৃথিবী ইমাম আহলে সুন্নাতকে আলা হযরত বলতে বাধ্য হয়েছে মুসলমান। এই বেরেলি দল, এটা কোনো বেরেলি দল নয়। যদি কোনো আপনার গ্রামে রাস্তা গাড্ডা হয়ে যায়, নতুন সরকার ধরেন কালকে কংগ্রেসের সরকার চলে আসলো, 26 সালে ভোট হবে পশ্চিমবঙ্গে, কংগ্রেস সরকার এসে তৃণমূল সরকারের বানানো রাস্তাতে যদি আপনার নতুন করে রিপেয়ারিং করে গাড্ডাগুলোকে, তারপরে বোর্ড যদি লাগিয়ে যায় কংগ্রেস সরকারের পক্ষ থেকে বানাচ্ছেন, তাহলে রোডটা নতুন হয়ে যায় না, রোড তো পুরাতনই আছে। তো বেরেলি কোনো নতুন ফিরকা নয়। তোমরা আল্লাহকে মিথ্যাবাদী বলেছিলে, তোমাদের দাঁত ভাঙা জবাব আলা হযরত দিয়েছিলেন। নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা করেছিলে, জবাব আলা হযরত দিয়েছিলেন। তোমাদের আমাদের মধ্যে তফাৎ হচ্ছে, যারা নবীর গুস্তাখি করেছিল তোমরা তাকে মাথার তাজ বানিয়েছো, আর আমরা যে আলা হযরত নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন তাকে মাথার তাজ বানিয়েছি। আমাদের তাদের মধ্যে তফাৎ। মাথার তাজ তারাও বানিয়েছে, ইমাম তারাও মেনেছে, ইমাম আমরাও মেনেছি। তারা ইসমাইল দেহলভিকে মেনেছে, আশরাফ আলী থানভীকে মেনেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে মেনেছে। আমরা নবী পাকের আশিক ইমাম আহমদ রাজা আলা হযরতকে মেনেছি। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের অস্তিত্ব পুরাতন নয়। তারপরে আমাকে লিখছে বেরেলির আলা হযরত সর্বপ্রথম নবীকে হাজির নাজিরের আকীদা দিয়েছেন।
এর পূর্বে কোন মুসলমানের আকীদা নবী হাজির নাজির ছিল না, এটা আহমদ রাজার দেওয়া আকীদা। সুতরাং আপনাদের ধর্মের বয়স হচ্ছে 150 বছর। আমি তার কান ধরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা কিতাব তাকে দেখালাম। কিতাবটির নাম হচ্ছে আখবারুল আখিয়ার। সেই কিতাব খুলে দেখালাম এই ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কাঠের নৌকাতে করে মদিনা থেকে যিনি হাদিসের কিতাব এনেছেন তিনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সর্বপ্রথম হাদিস আননেওয়ালা ভারতের মাটিতে নবী পাকের মসজিদে নবী শরীফে তিনি হাদিসের দার্স দিতেন, শিক্ষা দিতেন। আমার নবী স্বপ্নে এসে বলেছিলেন আব্দুল হক ভারতে গিয়ে শিক্ষা দাও। আমার মঈনুদ্দিন ভারতে ইসলাম প্রচার করে দিয়েছেন, শিক্ষাটা তুমি গিয়ে দাও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আপনার বাক্সুতে করে কিতাব নৌকাতে চেপে মাস সমুদ্রের সফর করে এই ভারতের মাটিতে এসে হাদিসের শিক্ষা দান করেছেন। তার জন্য ওয়াহাবিও তিনাকে মানে, দেওবন্দিও তিনাকে মানে, কাদিয়ানিও তিনাকে মানে, তবলিগীও তিনাকে মানে। আমি বললাম দেখো, যিনি ভারতের মাটিতে সর্বপ্রথম হাদিস এনেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের প্রতি, ইচ্ছার প্রতি কালকেও হাজির নাজির ছিল, আজকেও হাজির নাজির আছে। বল সুবহানাল্লাহ। এটা আহমদ রাজার আকীদা নয়, এটা সাহাবা কেরামের আকীদা, যেটা তোমরা মিটিয়ে দিতে চেয়েছিলে আহমদ রাজা দ্বিতীয়বার ফুল ফুটিয়ে দিয়েছে। বল সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই মুসলমান, শুধু তাই নয়, আমি তাকে বললাম উঠাও কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা বুখারী শরীফ, সহিহ বুখারীর দুনিয়ার সবচাইতে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখতেছেন, আমাদের সালাফগণ কে লিখছেন? ইমাম ইবনে হাজার আসকালানী, উনি নিজেই সালফে সালেহ, আর উনি লিখছেন নিজের কিতাবের মধ্যে যে আমাদের সালাফগণ স্বপ্নে রাসূলুল্লাহকে দেখেছেন, আবার ডাইরেক্ট রাসূলুল্লাহকেও দেখেছেন। নিজের মুশকিল পেরেশানি নবীর সামনে বয়ান করেছেন। আল্লাহর নবী প্রত্যেক মুশকিল পেরেশানিকে তাদের দূর করেছেন। কবে? ইন্তিকালের পর। ওয়াহাবী মতবাদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কিন্তু মুসলমানের আকীদা হচ্ছে নবী আজ পর্যন্ত কবরে জিন্দা, যেখানে ইচ্ছা আমার আল্লাহ শক্তি দিয়েছেন যেতে পারে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শক্তি দিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম আহমদ রাজার ওটাই আকীদা, যেটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আকীদা। ইমাম আহমদ রাজার ওটাই আকীদা, যেই আকীদা ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা। ইমাম আহমদ রাজার ওটাই আকীদা যেটা হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতির আকীদা। ইমাম আহমদ রাজার ওটাই আকীদা যেটা ইমাম কাসতালানির আকীদা। ইমাম আহমদ রাজার ওটাই আকীদা যেটা নবী মুস্তাফার সাহাবা আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্যই পৃথিবীর মাটিতে এমন কোন মায়ের লাল নাই যা আলা হযরতের কোন একটি আকীদাকে নতুন আকীদা প্রমাণ করবে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে খাজা পাকের মাননেওয়ালা, নিজামউদ্দিন আউলিয়ার চাহনেওয়ালা, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের নকশে কদমে চলনেওয়ালা, ইমাম আহমদ রাজার মাসলাকে মাননেওয়ালা আলিম উলমা জিন্দা আছে। সারা পৃথিবী যারা আলা হযরতের বিপক্ষে ভগভগ করে, চ্যালেঞ্জ করতে চায়, কিয়ামত চলে আসবে ইমাম আহমদ রাজার একটা আকীদাকে তোমাদের বাপ দাদা, তোমাদের পীর, তোমাদের ইমামগণ ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরাও পারবে না। মুসলমান এদের বাপ দাদা কত মুনাজারা করেছেন, আলা হযরতের প্রতি ডিবেট করেছেন, সব জায়গাতে জুতা খেয়ে পালিয়েছে মুসলমান, ইমাম আহমদ রাজাকে ভুল প্রমাণ করতে পারেনি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বুঝাতে চাই, আপনাদেরকে বলতে চাই যে ইমাম আহমদ রাজার নাম আমরা বেশি এই জন্য নিই, আপনার জীবনে অনেক কেউ সাহায্য করে। আপনি স্কুলে পড়তে যাচ্ছেন, টাকা নাই, গরিবের ছেলে, একজন ৫,০০০ টাকা দিয়ে দিল, ওটা একটা হেল্প হলো।
আপনি বিয়ে শাদী করতে যাবেন, ওখানে আপনার কেউ সাহায্য করে দিল, বিভিন্ন জায়গাতে জীবনে সাহায্য করে দিল, সেটাও হেল্প। কিন্তু আপনি যদি কোনো সমুদ্রতে ডুবেন, আপনি কনফার্ম করে নিয়েছেন আমি তো সাঁতার জানি না, মরে যাব, ওই সময়তে আপনাকে কেউ যদি হাত বাড়িয়ে নৌকা নিয়ে গিয়ে আপনাকে মরা মানুষে বাঁচিয়ে নেয়, ডুবতে যাচ্ছিলেন বাঁচিয়ে নেয়, এই অনুদান, এই হেল্প, এই সাহায্য আপনি জীবনে ভুলবেন না। সবারই সাহায্য ভুলে যাবেন, এটা কোনোদিন ভুলবেন না। দিনের খিদমত তো খাজা মঈনুদ্দিন চিশতিও করেছেন, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহর দিনের খিদমত করেছেন। কিন্তু বরেলির আলা হযরত ডুবতি হুই কश्ती को तराया है, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হাবুডুবু করতেছিলেন। 1000 চাইতে বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতকে, হানাফি মাযহাবকে এমন ভাবে তাকওয়িয়াত দান করেছেন, শক্তি দান করেছেন, তার কাজকে এমন ভাবে শক্তিশালী করেছেন যে কিয়ামত পর্যন্ত পাহাড় হিলানো সম্ভব হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিলানো সম্ভব হবে না। এজন্য আমরা ডাঙ্কার চোটে বয়ান করি, আলা হযরত যা লিখেছেন আমরা ডাঙ্কার চোটে বয়ান করি। আলা হযরত লিখেছেন নবী হাজির নাজির, আমরা মানি। বসো কোনো মায়ের লাল যদি থাকো তো, ডাঙ্কার চোটে বয়ান করি, কারণ আমরা চোর নয়, আমাদের কাছে দলিল আছে। ওয়াহাবি মতবাদ এত লজ্জিত, এত লাল, এত লজ্জিত এবং এত আপনার নিকৃষ্ট, তাদের বাপ দাদা যে আকীদা কিতাবের মধ্যে লিখেছে তারা জালসায় বলতে পারবে না, বললে তাদের পাবলিক জুতালিয়ে মারবে। আমাদের ইমাম যা লিখেছে মসজিদের মেম্বারে ডাঙ্কার চোটে বয়ান করি, এটা আলা হযরতের আকীদা। জালসার মেম্বারে বয়ান করি, যেখানে যাই আলহামদুলিল্লাহ, সারা বাংলার মাটিতে, আসামের মাটিতে, ত্রিপুরার মাটিতে, সব জায়গাতে আলহামদুলিল্লাহ সুন্নি তো সুন্নি, তবলিগ জামাতের জালসাতে গিয়ে মাসলাকে আলা হযরতের ঝান্ডা গেড়েছি। হুগলির মাটিতে তবলিগ জামাতের লোক দাওয়াত দিয়েছিলেন, ইমামে আহলে সুন্নাতের প্রত্যেকটা আকীদাকে ডিফেন্ড করেছি, কোরআন হাদিস থেকে দলিল, আর ডাঙ্কার চোটে বয়ান করছি আমাদের ওটাই আকীদা যেটা আহমদ রাজার আকীদা, কারণ আহমদ রাজার ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। আজ পর্যন্ত কোন ওয়াহাবি সুন্নি নয়, নিজের জালসাতে তাদের আকাবিরের আকীদা বয়ান করুক, চ্যালেঞ্জ থাকলো, পারবে না। কোন দেওবন্দি বয়ান করুক, পারবে না। তারা জানে যে আমাদের আকাবির ইংরেজদের পা চেটে নোংরা আকীদা লিখে গেছে, নোংরা আকীদা। তো তোমার যে আকাবিরের আকীদা, তোমাদের যে কিতাবে লেখা আছে, এখন তোমরা ভয়ে বয়ান করতে পারছো না, তো কোন মুখে বলো যে আমরা হক পথে আছি? এটা তো মুনাফিকি হলো। কিন্তু দেখো বেরেলিদের আলিমকে, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা সুন্নি সহিউল আকীদা মুসলমানকে যেই জায়গাতে যায় ডাঙ্কার চোটে আপনার আকীদা বয়ান করে, কারণ আমরা জানি আমাদের আকীদা পুরাতন নয়, আমাদের ওটাই আকীদা যেটা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা পাকিস্তানের লাহোরের দাতা আলী হুজবেরির আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা বাগদাদের গৌসে আজমের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা কুফার ইমামে আজম আবু হানিফার আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা কারবালার ইমামে হুসাইনের আকীদা। আলহামদুলিল্লাহ আমাদের ওটাই আকীদা যেটা নবীর সাহাবী আবু বকর উমরের আকীদা। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান সতর্ক থাকতে হবে, নিজের আকীদার প্রতি পাহাড়ের মতন অটল থাকতে হবে। চায়ের দোকানে কে কি বলে দিল, মোবাইলের মধ্যে ঘুমটা পড়ে একটা হাদিসকে জয়ীফ বলে দিল, আর আপনি বিশ্বাস করে নিলেন। গুগল থেকে বাংলাতে দেখাচ্ছে হাদিস জয়ীফ, তো ওই গুগলে যে হাদিসটাকে জয়ীফ লিখেছে ওটাও ওয়াহাবি মোল্লা লিখেছে, ইমাম নয়। এই জন্য সতর্ক থাকতে হবে, দিন চায়ের দোকানে নিতে হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে গায়রে মুফতিকে ফতোয়া দেওয়া হারাম। একজন আলিম ফতোয়া দিতে পারে না যদি ফতোয়া দেওয়ার কোর্স না করে থাকে। ফতোয়া দেওয়ার যে নীতিমালা, ফতোয়া দেওয়ার যে উসুল কায়দা রয়েছে, যদি তিনি না পড়াশোনা করে থাকেন, আলিম আছেন কিন্তু তাখাসসুস ফিল ফিকহ করেননি, মুফতির কোর্স করেননি, তিনার জন্য ফতোয়া দেওয়া নাজায়েজ। আমার আলা হযরত ফতোয়া রাজিবের মধ্যে লিখছেন গায়রে মুফতি কো ফতোয়া দেনা নাজায়েজ। যে মুফতি নয় তাকে ফতোয়া দেওয়া নাজায়েজ। আর এখন চায়ের দোকানে জন্মটা শুদ্ধ আছে কিনা গ্যারান্টি নেই, ও দিচ্ছে ফতোয়া।
বুঝতে পারছেন? এখন বাংলা পড়ে বলছে হ্যাঁ আমি মাদ্রাসায় জিরো পড়িনি, বাংলা পড়ে এগুলো শিখেছি। তো বাংলা পড়ে যখন ফতোয়া দিবে তো নিজের ফতোয়ায় নিজে কি প্রমাণ হবে দেখেন। ওয়াহাবি মৌলবি বলছে স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক। শুনেছেন? মিথ্যা বলছে কি? মিথ্যা বলছে না, ওরা বলেছে। ওয়াহাবি মৌলবি বলছে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বিয়ে তালাক। যেই মৌলবি ফাতোয়া দিচ্ছে জলঙ্গির বিমল দাসের বেটা, ওই বিমল দাস এখন পর্যন্ত নামাজ পড়ে না। তাহলে ওর বেটার ফাতোয়া অনুযায়ী বিবিটা তালাক হয়েছে কি হয়নি? তাহলে ওই মৌলবি কি হলো? জারু সন্তান হলো না হালাল জাদা হলো? আপনারা তো যখন বিনা মুফতি ফাতোয়া দিবে তো জাতিকেও হারামজাদা বানাবে, নিজেও হারামজাদা। মানে আহলে হাদিসে কত লোক আছে নামাজ পড়ে না, ও সবাই জারু সন্তান হচ্ছে ওদের আজ পর্যন্ত, না কি বলে? এখন আমরা বললে দোষ হবে, কেন বলবে আমাদের ব্যাপারে? তুমি যদি নবীর ইজ্জতে আঙুল না তুলতে তোমার সাথে আমার কোনো আপত্তি ছিল না। তোমরা আগে আঙুল তুলেছো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শত শত বছর পূর্বে আল আজকার কিতাবে লিখেছেন মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম দোয়া পাঠ করা মুস্তাহাব। তোমাদের মুফতি ইবনে বাজ মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখেছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবীর সুন্নাত। ইমামুল্লাহ আলী কারি 450 বছর পূর্বে লিখেছেন 2.5 লক্ষ হাদিসের রাবি মক্কা মদিনার ইমাম, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া মুস্তাহাব। ফয়সালা 800-900 বছর পূর্বে হয়েছেন। নতুন করে ফিতনা তো তোমরা চালু করেছো। তোমরা এটাকে এই জন্য বিদআত বলেছো যেন মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব লাগে। জানাজার পর দোয়া করাকে বিদআত বলেছো যেন জানাজার মাঠে দ্বন্দ্ব লাগে। মসজিদে 2 হাত তুলে দোয়া করাকে বিদআত বলেছো যেন মসজিদে দ্বন্দ্ব লাগে। নামাজের তরিকাকে তোমরা বিগাড় করে দিয়েছো যেন মসজিদে দ্বন্দ্ব লাগে। না কবরস্থানকে ছেড়েছো, না মসজিদকে ছেড়েছো, না সমাজকে ছেড়েছো। আর আমরা যদি বাঁচাতে যাই তো অপবাদ আমাদের উপরে দায়। খোদার কসম খেয়ে বলি, ইসলামের সবচাইতে বেশি যারা ক্ষতি করেছে, মুসলমানকে ভাগ করেছে, দ্বন্দ্ব লাগিয়েছে গ্রামে, কবরস্থানে, মসজিদে, তারা হচ্ছে ওয়াহাবি মতবাদের লোক। এর পিছনে হাত হচ্ছে আমেরিকার, এর পিছনে হাত হচ্ছে ইসরায়েলের। বাবা আমার ক্ষুদ্র জ্ঞানে আমার চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলিম মুফতি সাহেব এখানে বসে আছেন, দেখছেন আমার ওস্তাদের মতন, শিক্ষকের মতন বড় বড় আলিম আছে। ইনাদেরকে সাক্ষী করে, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে একটাই কথা বুঝাতে চাই। কালকে কোন একটা দলের লোক কোরআন পাকের একটা আয়াত নিয়ে চলে আসবে, আপনার সামনে পড়ে আজীব একটা ব্যাখ্যা করে দিবে, সেটাই আপনি বিশ্বাস করে নেবেন? সেটাই আপনি বিশ্বাস করে নেবেন? আপনার দিন এত হালকা, আপনি বাজারে গিয়ে একটা টমেটো কিনেন 5 টাকা কিলো, কতবার চেক করেন? কানা তো নাই। বাগুন কিনে দেখছেন পচা তো নাই। আলু কিনতে গিয়ে চেক করেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা কিলো সবজি, বিনা চেকিং এ আপনি খরিদ করেন না। আর যখন আকীদা নিতে যাবেন, কে একটা ফুট করে কিতাব পড়ে দিল, যেই আকীদায় 1450 বছর থেকে আপনার পূর্বপুরুষ দাঁড়িয়েছিলেন, আপনি 2025 এসে আকীদা চেঞ্জ করে নিলেন? আপনার ইসলাম কি 2025 এ এসেছে? যদি 2025 এ আসে, এটা ইংরেজের ইসলাম হতে পারে, ইহুদির ইসলাম হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম হতে পারে না। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটাই দিন যেটা বর্তমানে সুন্নি জামাত। হ্যাঁ, এই সুন্নি নামে অনেক ভণ্ড বেরিয়েছে মার্কেটে, মাজারে গিয়ে সাজদা করে, কিন্তু সুন্নি জামাতের ফতোয়া হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাজার তো দূরের কথা, নবী পর্যন্তকে সাজদা করা হারাম। কোনো গাঁজাখোর মাতাল গাঁজা টাননেওয়ালা যদি মাজারে গিয়ে সাজদা করে, এটা আমাদের খাতায় ফেলা যাবে না। কথা বুঝতে পারছেন? গ্রামের ইমাম সাহেব বলছেন বিয়েতে ডিজে বাজানো হারাম। আপনি যদি ডিজে বাজান তো গ্রামের ইমাম সাহেবের ঘাড়ে জোর করে চাপানো যাবে না যে এই বেটা ডিজে বাজাতে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম, ভণ্ড পীরকে পীর মনে করা হারাম। সুন্নি জামাতের মধ্যে শরীয়ত বিরোধী যত কাজ আছে সব হারাম হারাম হারাম। তবে আমাদের উপরে যারা অপবাদ দেয় কিছু গাঁজাখোরের জন্য, মাজারে গিয়ে সাজদা করে দিলে সুন্নিরা কবর পূজারি। আমরা জিয়ারতে বিশ্বাসী, আমার নবী জিয়ারত করেছেন। ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে দোয়া করাতে বিশ্বাসী। সাহাবায়ে কেরাম সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নবীগণের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করতেন। অসংখ্য কিতাব দ্বারা প্রমাণিত আছে। এই বক্তব্য আমার অনেক ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা এতটুকু মাজারকে বিশ্বাস করি যতটুকু সাহাবা করেছেন, নবী বলেছেন।
তাছাড়া আমাদের এটা আকীদা নাই যে খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে বাচ্চা দেয়। অসুস্থ হলে আমরা ওষুধ নিতে ডক্টরের কাছে যাই, কিন্তু আমাদের বিশ্বাস হয় শেফা আল্লাহই দিবে। জ্বর হলে ওষুধের নিতে ডক্টরের কাছে যাই, ট্যাবলেট নিতে যাই, কিন্তু আমাদের আকীদা থাকে শেফা আল্লাহই দিবে। আল্লাহ যদি না চায়, সারা পৃথিবীর ডক্টর যদি ওষুধ আর স্যালাইন চাপিয়ে দেয়, জ্বর ভালো হবে না। তো আমাদের আকীদা হচ্ছে বাচ্চা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কিন্তু আমাদের এটাও আকীদা, দোয়া যদি কোথায় কবুল না হয়, তো আল্লাহ ওয়ালার মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে যদি দোয়া করি, আল্লাহ নিজের নেক বান্দার ওসিলায় দোয়া কবুল করে নেয়। বাচ্চা আল্লাহই দিবে, তার নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া। এখানে হুজুররা বসে আছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে হযরতে মারিয়াম যেখানে ইবাদত করতেন, হযরতে মারিয়াম যেখানে ইবাদত করতেন, সেই জায়গাতে গিয়ে তিনি দোয়া করেছিলেন। কেন? এখানে একজন আল্লাহর নেক বান্দি ঈসা নবীর মা মারিয়াম কি করতেন? ইবাদত করতেন। সেখানে গিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক তিনাকে নেক সন্তান নবী দিয়েছিলেন। এই জন্য বেরাদের ইসলাম, ইমাম বুখারীর যেখানে মাজার আছেন কাজাকিস্তানে সম্ভবত, তো উনার এলাকাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখেছেন। ওয়াহাবিদের মাদ্রাসায় কিতাবটি পাবেন, মুহাদ্দিসের লেখা কিতাব, সকলের গ্রহণযোগ্য। আরেকটি কিতাব আছে আস-সিকাত, লেখকের নাম ইমাম ইবনে হিব্বান, সেই কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হিব্বান লিখছেন যে ইমাম রাজা আলী নবী বংশের লোক, তার মাজারে গিয়ে যেই দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়, দোয়া ফিরিয়ে দেয় না। আর ইমাম বুখারীর ওখানে সিয়ার আলামিন নোবালার মধ্যে ইমাম জাহাবি লিখছেন, যুগ যুগ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, 2 মাস 3 মাস বৃষ্টি হচ্ছে না। মানুষ মারা যায় পিপাসার কারণে, ছাগল মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়। একজন বিজ্ঞ মুহাদ্দিস স্বপ্নে দেখছেন, একজন ব্যক্তি স্বপ্নে এসে বলছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ ইমাম বুখারীর ওসিলায় তোমাদেরকে বৃষ্টি দান করবে। সকালবেলা সেই ব্যক্তি ইসলামিক বাদশার কাজ গিয়ে নিজের স্বপ্নের খবর বললেন। ইসলামিক বাদশা বললেন, স্বপ্নটা তো ভালো। তখন তিনি বেরিয়ে গেলেন, সবাই মিলে বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমরা নামাজে ইস্তিসকা পড়েছি, তুমি বৃষ্টি দাওনি। মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া করেছি, দোয়া কবুল করনি। আজকে তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছি, তার ওসিলায় আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে বৃষ্টি দান করো। যেমন ইমাম বুখারীর ওসিলা বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওই মুহাদ্দিসিনে কেরাম এটা পেল কোথায় থেকে? সহিহ বুখারীর মধ্যে হাদিস, বুখারী শরীফের। আমার নবীর ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম নবীর চাচা হযরতে আব্বাসকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে, দোয়া করছেন, রব্বুল আলামিন যখন মক্কা মদিনা আরবের মাটিতে বৃষ্টি বন্ধ হতো, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম। এখন তোমার নবীর ইন্তিকালের পর তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছি, তার ওসিলা দিয়ে দোয়া করছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে যেত। কিন্তু এখন জোকার নাক বেরিয়েছে, ফোকার নাক বেরিয়েছে, নাম শুনেন যে কিছু সুন্নি, আকীদা সুন্নি, কিন্তু জোকার নাকের ভিডিও দেখে ফান হয়ে গেছে। সে বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন আপনি আমাকে উত্তর দেন, আমার নবীর হাদিস মাজমুজ জাওয়াইদের মধ্যে ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন।